আন্তর্জাতিক বাজারে কয়েক মাসের টানা দরপতনের পর আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় 1.8% বেড়ে $4,080 ওপরে ওঠে। একদিন আগেও দাম $4,000 নিচে নেমে গিয়েছিল। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে টানা 2 দফায় সোনার দাম $4,374 বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 জুলাই বুধবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম $2,741 বাড়িয়ে $2,24,182 টাকায় বিক্রি হচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত, হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। তেলের দাম বাড়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। যুদ্ধ বা অনিশ্চয়তার সময় সাধারণত শেয়ার বাজারের পরিবর্তে সোনায় বিনিয়োগ বাড়ে। এদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $91 এবং যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম প্রায় $85 উঠেছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও তৈরি হয়, তাই অনেক বিনিয়োগকারী ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় সোনা কিনছেন। নতুন মূল্য অনুযায়ী 22 জুলাই বুধবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $2,741 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,24,182 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম $2,625 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,14,093 টাকা। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম $2,275 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,83,883 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম $1,866 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,50,232 টাকা। এর আগে গত 21 জুলাই মঙ্গলবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটে প্রতি ভরি সোনার গহনার দাম $1,633 টাকা বাড়িয়ে $2,21,441 টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা দেশের বাজারে ভ্যাটসহ $2,11,468 টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট 93 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 47 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 46 বার। গত বছর অর্থাৎ 2025 সালে দেশের বাজারে মোট 93 বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে সোনার দাম বেড়েছিল 64 বার এবং কমেছিল 29 বার। 22 জুলাই বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে ভ্যাট দিতে হবে না। এদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $91 এবং যুক্তরাষ্ট্রের WTI তেলের দাম প্রায় $85 উঠেছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও তৈরি হয়, তাই অনেক বিনিয়োগকারী এখন ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় সোনা কিনছেন। তবে বাজারে এখন একটি বড় অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদ হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত সুদ হার বাড়লে সোনার দাম কমার চাপ তৈরি হয়, তখন বিনিয়োগকারীরা সুদ পাওয়া সম্পদের দিকে বেশি ঝোঁকেন। তবুও যুক্তরাষ্ট্রের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ওয়েলস ফার্গো মনে করছে সুদ হার বৃদ্ধির আশঙ্কার বড় অংশ ইতোমধ্যেই সোনার দামে প্রতিফলিত হয়েছে। প্রতিষ্ঠানটির গ্লোবাল ইকুইটিজ অ্যান্ড রিয়েল এস্টেট স্ট্র্যাটেজি বিভাগের প্রধান সামির সামানা বলছেন, জানুয়ারির সর্বোচ্চ দাম থেকে প্রায় 30% কমে যাওয়ায় সোনার বড় ধরনের দরপতনের ঝুঁকি আগের তুলনায় অনেক কমেছে। তার মতে স্বল্পমেয়াদে দাম কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদে সোনার সম্ভাবনা এখনো শক্তিশালী। অর্থনীতি ধীর হয়ে গেলে ভবিষ্যতে কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারও সুদ হার কমাতে পারে, তখন সোনার দাম নতুন করে বাড়তে পারে। এ কারণেই ওয়েলস ফার্গো তাদের পূর্বাভাসে বলছে 2026 সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম $5,300 থেকে $5,500 এবং 2027 সালের শেষে $5,800 থেকে $6,000 পৌঁছাতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম বৃদ্ধি, নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং দীর্ঘমেয়াদে সোনার প্রতি ইতিবাচক প্রত্যাশা, এই 4টি কারণেই আন্তর্জাতিক বাজারে আবারও সোনার দাম বাড়তে শুরু করেছে। এজন্য বাংলাদেশের বাজারেও গত 48 ঘন্টায় 2 দফায় বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।